নমস্কার, আমি সুস্মিতা। কেমন আছো তোমরা সবাই? আবার কতগুলো মানি সেভিং টিপস তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। ডিশওয়াশিং লিকুইডের বড় যে জারগুলো, সেগুলো একবার কিনে নিলে বারবার সেটাকে রিফিল করে নেওয়া যায়। এক্ষেত্রে জারগুলো রিউজও হয়ে যায়, কিছুটা পয়সারও সাশ্রয় হয়। আর জেলগুলো রিফিল করার সময় একটুখানি তাতে জল মিশিয়ে রাখলে কাজের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়। এমনিতেও জেলগুলো খুব ঘন হয়, জল তো মেশাতেই হয়। একই কাজ কিন্তু তোমরা এই হ্যান্ড ওয়াশের সঙ্গেও করতে পারো। যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু এই ট্রিকটা ভীষণই হেল্পফুল। একবার জল দিয়ে ধুয়ে রেখে দেওয়ার পরে এখন দেখো এর মধ্যে কতটা লিকুইড আবার কালেক্ট হয়ে গেছে। অনেকেরই মনে ভয় থাকে যে স্টিলের কড়াইতে রান্না করলে কড়াইতে বোধহয় আটকে যায়, ঠিকমতো মাছ বা ডিম ভাজা যায় না। তো তাদের ক্ষেত্রে বলে রাখি, একদম কম আছে বেশ সময় নিয়ে যদি কড়াইটাকে গরম করে নাও তাহলে স্টিলের কড়াই কিন্তু একদম ননস্টিকের মতোই কাজ করে। ভিডিওটা হেল্পফুল মনে হলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। এ ধরনের কার্ভযুক্ত বাটিতে যদি চা করা হয় বা দুধ গরম করা হয়, এই খাঁজের থেকে দুধ বা চায়ের দাগ তোলা কিন্তু খুব মুশকিল হয়। সেক্ষেত্রে তুমি প্লেন বাটি ব্যবহার করতে